মাইলস্টোন ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দগ্ধ আরও 2 জন মারা যান বার্ন ইনস্টিটিউটে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। যেহেতু বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়াদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক নাসির উদ্দিন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ নামের আরেক শিক্ষার্থী মারা গেছে। মাইলস্টোনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। শরীরে 40% দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ছিল জারিফ। শনিবার সকালে মৃত্যুর কাছে হার মানে সে। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই ঘর মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। ডাক্তারও অনেক সাহস দিছিল, কিন্তু এখন তো আজকে সকাল 9টা বাজে তো মারা গেছে। এদিন মৃত্যু হয় মাইলস্টোনের অফিস সহকারী মাসুমার। শ্বাসনালী সহ শরীরের 90% দগ্ধ হয়েছিল তার। জারিফ এবং মাসুমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রিটমেন্ট অবস্থায় আমার সাথে কথা হয়েছে, কিন্তু 2:30-3টার দিকে আমার সাথে কথা হয়েছে ইমার্জেন্সিতে। ওইটাই লাস্ট কথা, এরপরে আর কোনো কথাবার্তা হয় না। প্রথম দিন 60% বলছিল, পরে গতকালকে বলছিল যে ওভারঅল 90% ড্যামেজ হয়ে গেছে। এক ব্রিফিংয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে ভর্তি রোগীদের সার্বিক অবস্থা জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো, সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আগামী সপ্তাহে আরও 10 জনকে রিলিজ দেয়া সম্ভব হবে বলে জানান তিনি। আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরো 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। সিঙ্গাপুর, চায়না এবং ইন্ডিয়ার যে টিম, এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই, কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইনএনিমাস। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।